बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আলহামদুলিল্লাহ আজকে আমরা ৩৮তম দিনের সিরা শুরু করতে যাচ্ছি। আমরা প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার ঘটনাবলী নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে 37th ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি বা তার আগে থেকেও সেটাকে যদি একটা জাস্ট শর্ট রিক্যাপ আমি বলি, সেটা হচ্ছে we talked about the pledges of Aqaba and the lessons from the pledge, এবং আলোচনা করেছিলাম আমরা যে আল্লাহ কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে how he prepared মুহাজির মানে মক্কার সাহাবাদেরকে এবং আনসার মানে মদিনার আউস এবং খাজরাজের যে মুসলমান সাহাবাদেরকে এবং অ্যাজ এ হোল মদিনাবাসীকে কিভাবে মানসিক এবং লজিস্টিক্যালি প্রিপেয়ার করেছিলেন হিজরতের জন্য, সেটা আলোচনা করেছি। আল্লাহ কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দিয়েছেন সেটা আমরা আলোচনা করেছি, এবং কারা কারা প্রথম হিজরত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগে সেটা আমরা আলোচনা করেছি। যেমন কারা কারা করেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে আলোচনা করেছিলাম আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, আমর বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী লাইলা বিনতে আবি হাতামা রাদিয়াল্লাহু আনহা। These are the three people, those were the first to do the hijrah, এবং লাইলা রাদিয়াল্লাহু আনহা is the first woman to make the hijrah. এই আজকের হালাকাতে আজকের সেশনে ইনশাআল্লাহ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা মূলত হচ্ছে যে হিজরার প্রিপারেশন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরার প্রিপারেশনটা কি ছিল, এবং মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা of all the cities and places in Arabia, why Allah subhanahu wa ta'ala chose Medina for the hijrah of Rasulullah sallallahu alaihi wasallam and the Muslims from Makkah, কেন করেছিলেন এবং তার ইমপ্লিকেশনস কি, এই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব। মদিনার গুণাবলী কি, মদিনার ক্যারেক্টারিস্টিক কি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে কি পরিমাণ ভালোবাসতেন, মদিনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কি কি, এই বিষয়গুলো নিয়ে মদিনার বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং শেষের দিকে আলোচনা করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রস্তুতিটা কি ছিল, কিভাবে প্রস্তুতি নিচ্ছিলেন, এবং হিজরতটা আসলে কি এবং কেন। এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। ইফ আল্লাহ উইলস ইনশাআল্লাহ we will try to do that. আকাবার বায়াতের পর the new struggle began in the state of Medina that was started by the Sahabas, those who immigrated and those who were present in Medina, that is the Muhajir and the Ansar. Muhajir মানে হচ্ছে those who do the hijrah, they are called মুহাজির, যারা হিজরা করে মানে স্থানান্তরিত হয়ে গেল। আর আনসার হচ্ছে নাসারা থেকে আসছে শব্দটা, নাসারা মানে হচ্ছে হু হেল্পড। যেই স্ট্রাগলটা শুরু হলো মুসলমানদের মদিনাতে, দ্যাট ওয়াজ দ্য স্ট্রাগল that is for the ultimate guidance of humanity to La ilaha illallah, that is the oneness of Allah. And people actually La ilaha illallah struggle আদম আলাইহিস সালামের থেকেই শুরু হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর তা পূর্ণতা প্রাপ্তি হয়েছে। This struggle is a struggle of nafs and external struggle, internal and external struggle. That struggle will continue, either you die as an individual or as humanity till the day of Qiyamah. এই স্ট্রাগলটা কন্টিনিউ করবে, এবং সেই স্ট্রাগলেরই গোড়াপত্তন হলো মদিনাতে, যেই মদিনাকে আল্লাহ ব্লেসড করেছে।
এবং মদিনাই হলো মুসলিম রাষ্ট্রের জন্য প্রথম রাজধানী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, যে আলটিমেটলি যেটা হবে হেডকোয়ার্টার অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেডকোয়ার্টার অফ এ প্রফেট, হেডকোয়ার্টার অফ এ রুলার, হেডকোয়ার্টার অফ এ সিএনসি। এবং অবশ্যই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ইচ্ছা, আল্লাহর হিকমা এবং আল্লাহ তার প্রিয়তম বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার উত্তরেই এই মদিনাকে করেছেন সম্মানিত, ব্লেসেড। এবং পৃথিবীর আবহমান কালের মুমিনদের নেতৃত্ব দানের জন্য মুসলমানদেরকে যেই মুকুট পরিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা মদিনাতেই শুরু। এই রাষ্ট্রের ভিত্তিটা, তার স্মৃতি এবং তার সমৃদ্ধি হচ্ছে বেসড অন তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ন্যায়পরায়ণতা, আদল মানে জাস্টিস। দিজ আর দ্য টু থিংস। তাওহীদ হচ্ছে আপনার মনোজগতের বিষয়, আপনার বিশ্বাস, আর ন্যায়পরায়ণতা হচ্ছে আপনার অ্যাকশন। জাস্টিস, আদিল বা জাস্টিস না থাকলে পৃথিবীর যে কোনো সমাজের জাগতিক উন্নতি, আমি পারলৌকিক বা এথিক্যাল বা ইমানি উন্নতির কথা বলছি না, আমি বলছি জাগতিক উন্নতির কথা, যদিও ইমানি উন্নতি ইনক্লুডেড, বাট তবুও পৃথিবীর যে কোনো সভ্যতার জাগতিক উন্নতির মাপকাঠি কিন্তু মূলত নির্ভর করে জাস্টিসের উপরে, আদেলের উপরে, যার আরবি হচ্ছে আদেল। এবং ইসলাম সব সময় তাওহীদ এবং আদেল দুটো হাত ধরাধরি করে যাবে। আমার যদি তাওহীদের, যদি আমি বিশ্বাসী হই, আদেল আমার আসতেই হবে অন্তরে। যদি না থাকে তাহলে তাওহীদ আমার ফুলফিল হবে না। দেয়ার ইজ এ প্রবলেম উইথ মাই তাওহীদ। এবং পুরোটাই হবে কিভাবে, এই তাওহীদ এবং আদেল কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা হচ্ছে সেই আল্লাহরই দেওয়া আইন, যা কোরআনে আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন এবং সুন্নাতে দিয়েছেন। সুন্নাহও আল্লাহই দিয়েছেন, because Rasulullah sallallahu alaihi wasallam doesn't do or doesn't say anything without the permission of Allah. We know that, and Allah declared it in the Quran. So it's given. এবং আল্লাহর আইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো ব্যবস্থার উপর নির্ভর করে এই নতুন সমাজের অগ্রযাত্রা শুরু হলো আর কি। যে জন্য কিনা আমরা দেখি, আমরা পরবর্তীতে দেখতে পাবো, যারা মদিনায় হিজরত করেছেন, যারাই যখনই করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অথবা ওনার পরে যারাই মদিনাতে হিজরত করেছেন ফর দ্য সেক অফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কেউ মদিনা ছেড়ে কখনো যেতে চায়নি। দ্যাট ইজ দি দোয়া অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and blessing of Allah subhanahu wa ta'ala for Medina and people of Medina. এবং যেই কারণেই কিনা মানুষজন, মদিনার মুসলমানেরা, ওই শুরুর মুসলমানেরা, মুহাজির এবং আনসাররা, তারা উইদিন এ ভেরি শর্ট টাইম পৃথিবীর চারিদিকে, প্রথমে জাজিরাতুল আরব, তারপরে পৃথিবীর চারিদিকে এর বাণী স্পষ্ট ভাষায় বা খুব দ্রুত 10 বছরের মধ্যে, 10 থেকে 20 বছরের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিলেন ইসলামের এই মর্মবাণী। এখন আর একটু ডিটেল আলোচনা করি যে কেন মদিনায় হিজরত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রকারান্তরে আমাদেরকে। সেটার মূল হিকমা, মূল কারণ আল্লাহই ভালো জানেন, আল্লাহু আলাম। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকেও আমরা জানি, হাদিস থেকে জানি যে উনি বলছেন হিজরতের প্রায় বছর 2 আগে মক্কায়, আমরা আগেও বলেছি, তো আবার উই ওয়ান্ট টু রিইটারেট অন দ্যাট, যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমি স্বপ্নে দেখেছি আমি অন্য এক ভূখণ্ডে হিজরত করতে যাচ্ছি এবং আমি দেখলাম সেই জায়গাটি খেজুর গাছে পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ভাবলাম জায়গাটা আল ইয়ামামা অর আল হাজার, আল ইয়ামামা অর আল হাজার, দুটো শহরই কিন্তু আসলে ইয়েমেনের। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, তখন উনি তো জানতেন না, আল্লাহ তাকে তখনও বলেননি বছর 2 আগে, এবং ইভেনচুয়ালি আর পরবর্তীতে আল্লাহ তাকে আরো নির্দেশ দেওয়ার মাধ্যমে আমরা জানতে পাবো যে আল্লাহ সরাসরি তাকে নির্দেশ দিয়েছেন মদিনার কথা। এবং যখন কিনা খাজরাজরা ইসলাম গ্রহণ করলো, আউস এবং স্পেশালি খাজরাজরা বায়াতুল আকাবাতে এবং মদিনা থেকে আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি নিজেও নিশ্চিত হয়ে গেলেন যে
আসলে মদিনাতেই আমাকে হিজরত করতে হবে বা আমরা করবো ইনশাআল্লাহ। পরে আল্লাহ সেটা পরবর্তীতে আমরা জানতে পাবো হাদিসের মাধ্যমে যে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন মদিনাতে যাওয়ার জন্য। এবং আমরা যদি মদিনার যে পূর্বাপর ইতিহাস, তার ভৌগোলিক অবস্থান, তার সোশ্যাল ফ্যাব্রিক্স এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা ওখানটায় যাওয়ার পর হাউ দে ডেল্ট উইথ দি সিচুয়েশনস, এসব যদি আমরা অ্যানালাইসিস করি, এখন তো আমাদের অ্যানালাইসিস করার সুযোগ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা আলেমরা এসেছেন তারা অ্যানালাইসিস করতে পেরেছেন। তো তাহলে আমাদের কিছু ধারণা হবে, যা ওলামারা যেই ধারণাগুলি পেয়েছেন স্কলাররা, যে কেন মদিনাতে আল্লাহ তাদেরকে হিজরত করতে বললেন। তার অনেকগুলি পয়েন্ট আছে, আমরা কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাকৃতিকভাবে, মানে ন্যাচারাল সেটআপ হচ্ছে মদিনার, এটা খুব ওয়েল প্রোটেক্টেড একটা সিটি ন্যাচারালি। যারা আমরা মদিনায় গিয়েছি বা যারা গেছেন বা যারা ইতিহাস জানি, ইউ উইল সি দ্যাট, যে ভৌগোলিক এবং অন্যান্য তথ্য গ্রন্থাদি দিয়ে যদি আমরা দেখব যে ভৌগোলিক দিক থেকে ইয়াথরিব, ইট ইজ অ্যান এনশিয়েন্ট সিটি, নট দ্যাট এনশিয়েন্ট লাইক মক্কা, বাট কোয়াইট এনশিয়েন্ট সিটি। এবং that city is lying in between two volcanic rocky tracts that আমরা আগে বলেছি, one in the east and one in the west side of Medina. এবং on its south side dense vegetation of date palm tree, তার মানে পূর্ব পশ্চিম হচ্ছে ভলকানিক ট্র্যাক, মানে পাহাড়গুলো ভলকানিক পাহাড়, এবং সাউথে হচ্ছে খেজুরের প্রায় জঙ্গলের মতোই বাগান। এবং the city is blessed, it has a flowing underground water, যেটাকে সাবসয়েল ওয়াটার বা টেকনিক্যাল টার্মিনোলজি, যারা জিওলজির লোক তারা আরো ভালো বলতে পারবেন। আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটা হচ্ছে সেটা ফ্লোয়িং, এবং যেই কারণেই কিন্তু এই ভেজিটেশনটা হয়েছে, গ্রিনারিজ হয়েছে ওই মরুর মধ্যে। দিস ভলকানিক ট্র্যাকস আর কল্ড ইন অ্যারাবিক হাররাতুল ওয়াবরা, যেটা ওয়েস্টে আছে ওটার নাম হচ্ছে হাররাতুল ওয়াবরা, এবং যেটা ইস্টে আছে সেটার নাম হচ্ছে হাররাতুল ওয়াকিম। এবং এই ভলকানিক আমরা যারা যারা গিয়েছেন তারা দেখবেন এখনো এত মানুষের ১৫০০ বছরের পদচারণার পরেও আপনারা যখন বদরের প্রান্তরে উহুদের ময়দানে যাওয়ার পরে দেখেন যে ওই পাশের পাহাড়ে যখন আমরা উঠি, ওতে উঠা যায় না, হাঁটা যায় না, আমরাই হাঁটতে পারি না। এত হাঁটার পরে যদিও স্মুথ হয়ে গেছে, উহুদ পাহাড় নেমে গেছে হাঁটতে হাঁটতে, তারপরেও রকগুলি মনে মানে চোখা হয়ে উপরের দিকে আছে, আর তখন তো ছিল আরো বেশি। তো পুরো এলাকা দিয়েই ওইটা সুরক্ষিত ছিল শত্রুর আক্রমণ থেকে, মানে চাইলেই ঘোড়া এবং উট নিয়ে শত্রু ওই দিক থেকে আক্রমণ করতে পারতো না, মাইলের পর মাইল ভলকানিক রকের জন্য। এবং দক্ষিণের খেজুর বাগান দিয়েও ঢোকার সম্ভব নয়, ওই কাঁটাযুক্ত ঘন খেজুর বাগান দিয়েও শত্রু বাহিনী ঢুকতে পারতো না। সো ইট ইজ এ ন্যাচারালি প্রোটেক্টেড প্লেস, অনলি ওপেন ফ্রম দ্য নর্থ সাইড। এবং নর্থ সাইড ইজ নট টুয়ার্ডস মক্কা হইতেছে সাউথে মদিনার। সো এটা সুরক্ষিত, এবং আমরা অ্যাকচুয়ালি এর নজিরটা পাই খন্দকের যুদ্ধে। কিরকম নজিরটা পাই? খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবারা খন্দক যে কাটলেন, এটা কোন দিকে ছিল? নর্থে। এবং ওই খন্দক দিয়েই ১০,০০০ লোককে, ১০,০০০ হোল আরবের পেগানরা, ইন কন্নাইভেন্স উইথ জুজ, they wanted to uproot all the Muslims for good, once for all. কিন্তু মুসলমানরা অবশ্যই আল্লাহর সাহায্যে ওই একমাত্র খন্দকের মাধ্যমে ১০,০০০ লোককে, মাত্র তার 1/3 মুসলমানরা, তাও নট ওয়েল ইকুইপড, প্রতিহত করতে পেরেছে। ওয়ান অফ দি রিজন হচ্ছে এইটা, মদিনা ছিল সুরক্ষিত। তো মক্কার সাপেক্ষে কৌশলগত অবস্থানও একটা চিন্তার বিষয়। মক্কা থেকে মদিনা কিন্তু খুব একটা দূরে না, আবার এমন কাছেও না যে ওরা আক্রমণ করতে পারবে সহসা চাইলেই, তাই না? মানে ঘোড়া দিয়ে আসলেও তো ৩-৪ দিনের নিচে আসতে পারবে না।
বা 6-7 দিন লাগবে। আবার এমন দূরে না যে মক্কা থেকে মুসলমানরা মদিনার খবর রাখতে পারবে না, কারণ মদিনার খবর রাখাটা জরুরি। কারণ আলটিমেট এইমটা কি? আলটিমেট এইমটা হচ্ছে টু ফ্রি কাবা ফ্রম দি আইডোলাট্রি এবং স্ট্যাবলিশ তাওহীদ ওভার দেয়ার। তো সেজন্য মদিনাটা খুব দূরে না। যদিও ওই যে দেখেন আমরা এর আগে পড়ছিলাম তাইফের কথা, তাইফ ওয়াজ টু ক্লোজ টু মক্কা, ভেরি ক্লোজ। মানে কয়েক ঘন্টার মধ্যে রওনা দিয়ে ওরা ইচ্ছা করলে দ্রুত গতিতে চলে আসতে পারবে, মানে হাফ এ ডে মধ্যে চলে আসতে পারবে বা ওয়ান ডে। এবং মদিনায় যে আউস এবং খাজরাজরা আছে আগের থেকে, যে আউস এবং খাজরাজরা আছে, যে আমাদের আলটিমেটলি যারা মুসলমান হলেন আনসার, তাদের ইতিহাস আমরা পড়েছি। তারা তো দে ওয়ার এনগেজড ইন পারপেচুয়াল ওয়ার ফর 100 ইয়ার। থাকতে থাকতে তার থেকে কি ছিল, তারা দে ওয়ার, যাকে আমরা বলি যে ইন্ডিপেন্ডেন্ট পিপল, স্বাধীন চেতা। এবং তারা কিন্তু কখনোই ওই দে ওয়ার নেভার বিং সাবজুগেটেড বাই দি ফরেন পাওয়ার, এবং তারা কখনোই ফরেন পাওয়ার কাউকে অন্য কোনো রাজাকে কর দিতে হয় নাই তাদের। সো ওরা হচ্ছে স্বাধীন চেতা লোক এবং খুবই সাহসী, কারণ ওরা নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতে বড় হয়েছে। এবং তারা ঠিক অ্যাট দ্য সেম টাইম তারা আবার কিন্তু খুবই প্রাণোচ্ছল, কারণ লোকজন তো আমি আগেই বলেছি সিনিয়র লিডারশিপ প্রায় শেষ হয়ে গেছে। পুরোপুরি ইয়াং একটা নেশন, ইয়াং একটা জাতি, দুইটা ট্রাইব, আউস এন্ড খাজরাজ। সো দে ওয়ার লুকিং ফর বন্ধু ভাবাপন্ন প্রাণোচ্ছল লোকজন, যারা পরিবর্তনের মানসিকতা যাদের মধ্যে আছে। কারণ ওল্ড পিপল তো আর পরিবর্তন চায় না, ইয়াঙ্গার জেনারেশন পরিবর্তন চায় বেশি। তো ওই রকম একটা পরিবেশে, বাট দে আর ফ্রেন্ডলি অ্যাট দ্য সেম টাইম ভেরি এনার্জেটিক জোভাইল পিপল, এবং যারা পরিবর্তন চায়, এবং তাদেরকে দিয়ে ইসলামকে রক্ষা করা এবং প্রচার করার জন্য তারা হচ্ছেন উপযুক্ত, এবং তারা তা প্রমাণ করেছেন ডাউন দ্য রোড। মদিনাবাসী দেখেন, আমরা বললাম যে তারা 100 বছর ধরে অযৌক্তিক যুদ্ধে লিপ্ত, বোয়াতের যুদ্ধ আমরা যাকে বললাম, যেটা গৃহযুদ্ধ বলতে পারেন আউস এন্ড খাজরাজের মধ্যে। এবং সেটা করতে করতে দে ওয়ার টায়ার্ড অফ দি আননেসেসারি ওয়ার, ফ্রাস্ট্রেটেড, and they wanted to change. মানে ওরা এই নিরন্তর অনর্থক রক্তক্ষয়ে তিক্ত অভিজ্ঞতা থেকে ওরা শান্তি চায়। পৃথিবীর সব মানুষই শান্তি চায়, শান্তির আশায় লালায়িত ওরা। and that's the reason they were desperately looking for change, এবং they found it in la ilaha illallah, in Islam, and in the leadership of Prophet Muhammad sallallahu alaihi wasallam। তার মধ্যে ওই জিনিসটা ওনারা পেলেন। এই যে যুদ্ধ করায়, দ্যাট ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ ফর ইসলাম। আমরা এর আগে হাদিসে আলোচনা করেছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন, হাদিস, সেটা আমরা যাচ্ছি না। সো এর থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আল্লাহর প্ল্যান ওয়াজ সো পারফেক্ট। মানে আল্লাহ নিজে জানেন, হি ইজ দ্য প্রোগ্রামার, হি ইজ দ্য প্ল্যানার। তো উনি জানেন যে আসলে কখন কি কোথায় ঘটবে, এবং আমরা কেবলমাত্র ঘটে যাওয়ার পরে অ্যানালাইসিস করে আমাদের সুস্থ বুদ্ধি দিয়ে বের করতে পারি চাইলে, বা চেষ্টা করতে পারি। আরও একটা কারণ আছে, কারণগুলি আমরা যা বলছি, কেন মদিনা চুজ করছেন আল্লাহ। মদিনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কিন্তু 3 পুরুষের, আমরা শুরুর ক্লাসের দিকে আলোচনা করেছি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, যার আসল নাম হচ্ছে সাইবা, সেই সাদা চুলের বালক সাইবা ইবেন হাশেম, মানে আব্দুল মুত্তালিবের বাবা হচ্ছে হাশেম, বিখ্যাত কুরাইশ নেতা হাশেম। সো সেই সাইবা ইবেন হাশেমের জন্ম কিন্তু মদিনাতে, তার মাতুলালয়ে। কারণ হাশেম বিয়ে করেছিলেন মদিনায় বনু নাজ্জার গোত্রে। তার স্ত্রীর নাম ছিল সালমা বিনত আমর, এবং সেই আব্দুল মুত্তালিবের সন্তান হচ্ছে আব্দুল্লাহ, যার সন্তান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরব গোত্রে কিন্তু, আরব দেশে আমরা জানি ট্রাইবাল সিস্টেম, ওখানে এই যে রক্তের বন্ধনের মূল্য কিন্তু অনেক হাই, পৃথিবীর সব জায়গাতেই হাই,
মানুষের সবার কাছে আত্মীয়তার সূত্র হাই, আর রক্তের বন্ধন ওখানে হাই, কারণ হচ্ছে রক্তের বন্ধনের মর্যাদা ট্রাইবাল সোসাইটিতে না থাকলে তো ট্রাইব স্ট্রং না। সো তার মাতৃকুলে আমরা এর আগে অনেক ঘটনা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রকে সাপোর্ট দেওয়ার জন্য তার দাদার মায়ের কুলের গোত্র থেকে যে সাপোর্ট এসেছিল সেগুলি আমরা আলোচনা করেছি। সো দ্যাট ইজ অলসো এই নারীর বন্ধন থাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ অলসো অ্যাকসেপ্টেড বাই দি মাদানী পিপল ভেরি ইজিলি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবরও কিন্তু মদিনায়, আমরা জানি সেটা। এবং যেই জন্য কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার পরে উনি যার ঘরে থাকার জন্য রাজি হলেন তার নাম কি আমরা আশা করি জানি সবাই। ওনার নাম হচ্ছেন আবু আইয়ুব আল আনসারি, আমরা যাকে বলি রাদিয়াল্লাহু আনহু, যিনি হচ্ছেন বনু নাজ্জার গোত্রের, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। এবং আরেকটা জিনিস দেখেন যে তখনকার আরবের জনগণের আসলে নৃতাত্ত্বিক দিক দিয়ে কি আছে, আমরা যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আগেই করেছিলাম যে আরবে ওই সময়ে মূলত দুইটা দল আরবে ছিল, তাদের সবাইরই এক জায়গায় মূল, কিন্তু একটু ডিফারেন্ট বিকজ অফ দি ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে দুইটা মূল শাখা আমরা বলতে, মূল রুটস বলতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে আদনানাইটস, আর একটা হচ্ছে কাতানাইটস। আদনান হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের বংশধরের, রাসূলুল্লাহ সাল্লাম থেকে 20 সিঁড়ি উপরে আদনান, যে ফেমাস, যার নেতৃত্ব গুণে ফেমাস, এই জন্য ওই বংশের থেকে শুরু করে যে লোকরা মূলত কুরাইশরা, তাদেরকে বলা হতো আদনানাইটস। এবং কাতানাইটস হচ্ছে মূল আরবের একটা, মূল আরব জনগোষ্ঠীর কাতান হচ্ছে একটা গোত্র, সেগুলি কাতানাইট। সো আরবের লোকরা তখন মূলত দুইটা বংশধরী ছিল, কাতানাইটস এন্ড আদনানাইটস। তো হিজরতের ফলে কি হলো, আনসাররা, ম্যাক্সিমাম আনসাররা হচ্ছেন কাতানাইটস, দে কেম ফ্রম ইয়েমেন, আমরা আগেই বলেছি অনেক আগে। এবং মুহাজিররা হচ্ছে মক্কা থেকে এসছেন, তারা হচ্ছে আদনানাইটস, এবং তারা এক হয়ে গেল। এক হয়ে যাওয়ার পর তার মানে কি দাঁড়ালো, যে মূলত জাজিরাতুল আরবের সবাই আসলে এক হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম প্রথমবারের মতো খুঁজে পেল। এর আগে কখনো হয়নি এরকম অবস্থা। সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর প্ল্যাটফর্ম। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যানারের আন্ডারে সবাই চলে আসার জন্য একটা সুযোগ পেল, এবং কিছু লোক হলো শুরুতেই মুহাজির এবং আনসাররা, যা কিনা আমরা দেখতে পাই 10 বছরের মধ্যে আরব ভূখণ্ড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই আরব ভূখণ্ড প্রায় পুরোটাই হয়ে গেছে মুসলিম, এবং খোলাফায়ে রাশিদিন এর জীবদ্দশাতেই এই বিস্তৃতি পেয়েছে সেই শাম থেকে পারস্য পর্যন্ত। এবং এমন শুধু পারস্য পর্যন্ত না, আরো পরে আজারবাইজানের দিকে পর্যন্ত চলে গেছে। সো কিভাবে সম্ভব হলো, ওই নেতৃত্বের জন্য। এই যে দুই আরবদেরকে একমাত্র এক জায়গায় ইসলামের আন্ডারে এক জায়গায় নিয়ে আসতে পেরেছিল, যে জন্য শত বছরের ওদের ট্রাইবাল ওয়ার থেকে ওরা মুক্তি পেয়েছিল ইসলাম আসার জন্য। এবং তারা মুসলমান হওয়ার ফলেই এই যে শয়তানের প্ররোচনায় অদ্ভুত কারণে যুদ্ধে লিপ্ত হতো দশকের পর দশক, তা থেকে ওরা মুক্তি পেল, যার জন্য তারা, আল্লাহ তাদেরকে দিলেন ইজ্জা, যে ইজ্জার ফলে তারা পেলেন শক্তি, যে শক্তির ফলে তারা ইমানি শক্তিতে বলিয়ান হয়ে তারা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়লেন দাওয়ার জন্য। এবং এটাই ছিল আল্লাহর উদ্দেশ্য অফকোর্স, এবং সেই জন্যই উনি মদিনাকে সিলেক্ট করেছেন। আরও কারণ আছে, যেমন ধরেন মদিনাতে আউস এবং খাজরাজা আছে ইয়াহুদদের সাথে। ইয়াহুদরা তো হচ্ছে ইটস এ ডিফারেন্ট এথনো রিলিজিয়াস গ্রুপ, তাদের এথনিসিটিও আলাদা, তাদের রিলিজিয়ানও আলাদা, এবং তারা কেউ বলে কাপল অফ সেঞ্চুরিজ, কেউ বলে 1 সেঞ্চুরি ধরে ওইখানটায় আছে ইয়াহুদরা, আমরা আগে আলোচনা করেছি। সেই ঢাকাতে আউস এবং খাজরা তাদের পাশাপাশি একই মদিনাতে ওরা বসবাস করছে, ওদের সাথে হেইট অ্যান্ড লাভ রিলেশনও আছে। তবে ট্রাস্টের, ওদের মধ্যে ট্রাস্ট ছিল না, মিসট্রাস্টের রিলেশন মূলত। কিন্তু আউস এবং খাজরাজদের মধ্যে যেহেতু ইয়াহুদরা তাওহীদেরই উপরেই তাদের জীবনযাপন করার কথা এবং করতো অনেকাংশেই, সেই হতো আল্লাহকে তারা মানত,
তাদের তাওরাত ছিল, সেখান থেকে কিন্তু মূর্তি পূজক মুশরিকরা আসলে জানতে পারে হোয়াট ইজ প্রফেট, হোয়াট ইজ বুক অফ আল্লাহ, হোয়াট ইজ শরিয়া, স্ট্রাকচার্ড রিলিজিয়ান সম্বন্ধে তাদের ধারণা হয়, আল্লাহ সম্বন্ধে ধারণা হয়, অন টপ অফ দেয়ার ফিতরা। প্রত্যেক মানুষকেই তো আল্লাহ ফিতরা দিয়ে তৈরি করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য দে ওয়ার অলসো আনলাইক আদার আরব পিপল, unlike mushrik of the Makkah, they were not hostile towards Islam because their fitra was influenced by the Yahud. এছাড়াও আরেকটা কারণ আছে, ইয়াহুদরা কিন্তু তাদের ইতিহাস বলে they proved themselves to be very arrogant as a nation. They think that they are the superior people on the face of the earth, and by virtue of that they are very racist. এবং যে জন্য কিনা ওরা কখনোই আউস এবং খাজরাজদেরকে তাদের ধর্মে কখনোই ইনভাইট করতে পারেনি। খুবই 2-4টা ঘটনা ছাড়া শোনা যায় না যে ওইখানকার আউস এবং খাজরাজ থেকে কেউ ইয়াহুদি হয়েছে, এবং তারা এটা করতে দিত না, বিকজ দে ইউজ টু থিঙ্ক দ্যাট দে আর দি সুপিরিয়র রেস। এবং তারা এমনও বলতো যে আরবে, কারণ তারা তো ওখানটায় ঘাঁটি গেড়েছিল, ওই এলাকায় নবী আসার খবর তাদের কাছে ছিল তাদের তাওরার মাধ্যমে, এবং যে জন্য কিনা সেই নবীকে রিসিভ করার জন্যই তারা ওখানে বসেছিল। এবং তারা তখন আউস এবং খাজরাজকে বলতো শিগগিরই একজন নবী আসবে, যে আসলে আমরা তার নেতৃত্বে আমরা তোমাদেরকে ধ্বংস করব, যেমন আদ এবং সামুদকে ধ্বংস করা হয়েছিল। তো এইটা শুনে আসলে আউস এবং খাজরাজা দে ওয়ার অ্যাওয়্যার অফ কামিং অফ এ প্রফেট, তারা জানতো। এবং সেটা জানার জন্য যখনই কিনা প্রথম সুযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনভাইটেশন তারা পেল, দে অ্যাকসেপ্টেড দ্য রিলিজিয়ন। দ্যাট ইজ দ্য আইরনি অফ ফেট। একদল লোক 100 বছর ধরে এখানে অপেক্ষা করছে নবীর আগমনের জন্য, তাকে গ্রহণ করার জন্য, তারাই তাদের অ্যারোগেন্সের জন্য গ্রহণ করলো না। আর একদল লোক তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তারা নবী আসলে তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে, তারাই প্রথমে সেই নবীর দাওয়াত গ্রহণ করলো। এই হচ্ছে আল্লাহর কুদরত। এনিওয়েজ, দ্যাট ওয়াজ এ ট্যানজেন্ট। তো হোয়াট আর দ্য রিজনস? আমরা বললাম যে অবস্থানগত কাছ থেকে রিজনগুলো বললাম, কিন্তু মদিনার তো আরো কিছু বিশেষ গুণাবলী আছে, যে গুণাবলীগুলিও কিন্তু কারণ আল্লাহর মদিনাকে বেছে নেওয়ার। যেমন ধরুন, মদিনার মানুষদের তো আমি অনেক গুণাবলীর কথা বললাম, মদিনা এবং মদিনার মানুষের গুণাবলীর কথা বললাম, এবং সেই গুণাবলী কিন্তু পূর্ণতা পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে গ্রহণ করার ফলে এবং ইসলামের ছায়াতলে আসার ফলে সেটা আরো অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, পূর্ণতা পেয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাইগ্রেশন টু মদিনা, দ্যাট মাইগ্রেশন অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনার্ড মদিনা। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। মক্কাকে অনার করেছে কে? কাবা। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সেই কাবা রেইজ করাকে মক্কাকে অনার করেছে, আল্লাহ মক্কাকে অনার করেছে। ইটস এ প্ল্যান অফ আল্লাহ, বাট অনার করেছে। মদিনাকেও আল্লাহ অনার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে মাইগ্রেশন করার জন্য, অ্যান্ড ইট বিকেম দ্য সেকেন্ড হোলিয়েস্ট সিটি, সেকেন্ড ব্লেসেড সিটি অন দ্য ফেস অফ দ্য আর্থ, just because Rasulullah sallallahu alaihi wasallam migrated in that city. So মদিনার গুণাগুলির মধ্যে আমরা প্রথমে মদিনার নাম নিয়ে কথা বলি। পৃথিবীর অনেক কালচারেরই আছে এবং আরবের কালচারেও আছে, যেসব ফেমাস জিনিস, যেসব মূল্যবান জিনিস আছে তাদের সোসাইটিতে, বস্তু বা এন্টিটি বা অ্যানিমালস, হোয়াট এভার ইজ দেয়ার, তাদের একাধিক নাম থাকে। অ্যান্ড আরব লিটারেচারে, আরব সোসাইটিতে এর আধিক্য দেখা যায়, এটা খুব প্রচুর দেখা যায়। যেমন আরবে লায়ন, সিংহের শয়ে শয়ে নাম, তরবারিরও শয়ে শয়ে নাম, উটেরও শয়ে শয়ে নাম, বিভিন্ন সিনোনিম আছে আর কি। এবং দেখেন আল্লাহ নিজেও কিন্তু, আল্লাহকে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা অন্তত পক্ষে আল্লাহর 99টা নাম পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও প্রচুর নাম। সো এনি ইম্পর্টেন্ট ফেমাস যা কিছু আছে, সেটা এন্টিটি হোক আর জিনিস হোক বা জায়গা হোক, সেটা অনেক অনেক নামে পরিচিত হয় অ্যারাবিয়ান সোসাইটিতে, কালচারে।
ঠিক তেমনি মদিনারও অনেক নাম আছে এবং রিসার্চাররা বের করেছেন যে মদিনার 100টার বেশি নাম ততদিনে তখন পর্যন্ত মদিনাকে মানুষজন 100টার বেশি নামে ডাকতো এবং অন্য কোনো নগরীরই এর 1/4-এরও বেশি নাম নেই এবং এর রেফারেন্স পাওয়া যায় আল হিজরা আর নাওয়িয়া আল মুবারাকা, ওই বইটার 155 পেজে পাওয়া যায়, যেখানে দেখা যায় যে এই নামগুলো যারা কালেক্ট করেছেন দে আর অলসো ফেমাস। তাদের 4 জনের নাম আছে, যেমন ধরেন আল জারকাশি, আল মাজ আল ফায়ুজ, নুরউদ্দিন আস সামহুদ, মোহাম্মদ ইবেন ইউসুফ আস সালিহ। এরা এই নামগুলো কালেক্ট করেছেন রিসার্চ করে করে। আমি কিছু নাম নিয়ে কথা বলবো, খুবই অল্প, যা আমরা সবাই জানি। যেমন মদিনার, আগেই বলেছি, মদিনার ইসলাম পূর্ব নাম যেটা সবচেয়ে পপুলার ছিল সেটা হচ্ছে ইয়াথরিব। এটা হচ্ছে প্রাক ইসলামের নাম। সাম অফ দ্য স্কলার সেজ দ্যাট ইয়াথরিব মিনস তাতরিবা। তাতরিবা, ইয়াথরিবের মানে হচ্ছে তাতরিবা, যার মানে হচ্ছে টু ক্রিটিসাইজ, সমালোচনা করা, যার আরেকটা মানে হচ্ছে ইভিল, করাপশন, অশুভ আর কি, যাকে আমরা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াথরিবে আসার পরে, হিজরতের পরে এই নামকে পরিবর্তন করে দিলেন, বললেন আল মদিনা আল মুনাওয়ারা, বা আল মদিনা হবে এর নাম। আল মদিনা মানে, মদিনার আসল অর্থ হচ্ছে সিটি, এবং আল মদিনা হচ্ছে দি সিটি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিটি। এবং এর একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা মূলত, এই নামের একটা ইতিহাস আছে, সেই মূলত হচ্ছে ইটস এ জুদায়ো খ্রিস্টান সোর্স থেকে আসা এই ইতিহাসটা। সেই ইতিহাসটা হচ্ছে পুরনো কালে একজন মানুষ ছিলেন, অ্যামালকাইটস আমরা যাদেরকে বলি, মানে আল আমালিক থেকে যে লোকটি আসছেন আর কি, ওই বংশধরের, তার নাম হচ্ছে আসলে ইয়াথরিব, যার নামে এই নাম। ইয়াথরিব বিন উবাইদ বিন মাহলাই বিন আউস বিন আমলাক বিন লুয়াদ বিন ইরাম বিন স্যাম বিন নূহ, মানে নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার বংশ তালিকা গিয়েছে এই ইয়াথরিবের, যার নামে এই ইয়াথরিব হয়েছে। এবং এই মতামত দিয়েছেন আস সুহাইল। এবং তিনি আরো বলছেন যে এই আমালিকদের থেকে জানা যায় যে ইয়াথরিবের 11টি নাম দেওয়া হয়েছিল তাওরাতে, যে তাওরার তো অনেক ধরনের পরিবর্তন হয়েছে আমরা সবাই জানি। কোনো এক তাওরার কোনো এক এডিশনে 11টা নাম পাওয়া যায় এই ইয়াথরিবের। সেই নামগুলি হচ্ছে, তার মধ্যে কিন্তু আল মদিনাও একটা নাম, যেহেতু মদিনা ইজ এ সিটি, অ্যারাবিক ওয়ার্ড হচ্ছে সিটি। তাবা, তাইয়েবা, আল মিসকিনা, আল জাবিরা, আল মুহাব্বা, আল মজবুরা, আল আদর, আল মারহুমা, আল কাসিমা। এই 11টা নাম খুঁজে পাওয়া গেছে যা তাওরাতে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন যে I have been commanded to emigrate to a city that shall devour all other cities, they call it ইয়াথরিব। সহিহ আল বুখারীতে এর বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাকে একটি শহরে হিজরা করার নির্দেশ দেওয়া হয়েছে যা কিনা সকল সিটিকে গ্রাস করবে, গ্রাস করে নেবে, এবং যার নাম হচ্ছে ইয়াথরিব। গ্রাস করে নেওয়া মানে ইটস নট এ ব্যাড কনোটেশন, গুড কনোটেশন। ডিভোর করা মানে হচ্ছে অন্য সব শহর মদিনার কাছে ম্লান হয়ে যাবে, এবং মদিনার নেতারা অন্য সব শহরে যে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী দিয়ে তাকে আলোক উজ্জ্বল করবে। এই হচ্ছে মূল কথা আর কি। এবং কোরআনেও কিন্তু ইয়াথরিব, কেবলমাত্র একবার ইয়াথরিবকে উল্লেখ করা হয়েছে ইয়াথরিব নামে। কোরআনে ইয়াথরিবকে ইয়াথরিব বলা হয়েছে একবার, সেটা হচ্ছে সূরাতুল আহজাবের, মানে 33 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ বলেছেন, তাও সেই কথাটা বলা হয়েছে মুনাফিকদের মুখ দিয়ে। আমরা সেই ঘটনায় আসব। মুনাফিকরা যখন কিনা সূরাতুল আহজাবে একটা ডিটেল ঘটনা আছে, তারা যখন রেফার করছিল, বলছিল একে অন্যের মধ্যে, তখন
তারা এই শহরটাকে, সূরাতুল আহজাব তো বেশ পরে হয়েছে, ততদিনে মদিনা তো স্ট্যাবলিশ মদিনা নামে, তারপরে ওরা ইয়াত্রিব বলে মদিনাকে সম্বোধন করছিল, বিকজ দে ডিডন্ট ওয়ান্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ লিডার অ্যান্ড ইসলাম এজ এ রিলিজিয়ন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে একটি ইমাম আহমদে বর্ণিত একটি হাদিস আছে, সেটা আমরা বলছি। বলার আগে বলি যে মদিনার আরেকটা নাম হচ্ছে তাবা। তাবা মানে তাইয়েবা, তাবা অর তাইয়েবা, এর মানে হচ্ছে গুড, পিওর। তাইয়েব মানে হচ্ছে গুড অর পিওর। আল বারা ইবনে আল আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে উনি রিপোর্ট করেছেন, যা ইমাম আহমদে বলা আছে, সেটা ইমাম আহমদ এবং অন্যান্য হাদিস গ্রন্থে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, whoever calls Medina Yathrib from now onward, then he should say astaghfirullah, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাকে। For indeed it is nothing but তাবা, তাবা মানে গুড। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলছেন, 3 বার বলছেন, ইট ইজ তাবা, ইট ইজ তাবা, ইট ইজ তাবা। সো আমরা মদিনাকে ইয়াত্রী বলবো না কখনই, আমরা মদিনাকে মদিনাই বলবো, যদিও আমরা বলিও না কখনো। এবং সবচেয়ে আমরা এতক্ষণ যা পড়লাম তার মধ্যে এখন আমরা জানি আমাদের কাছে সবচেয়ে পপুলার ফেমাস একমাত্র নামেই আসলে মদিনাকে মানুষ চেনে, সেটা হচ্ছে আল মদিনা। আল মদিনা মানে হচ্ছে দি সিটি, এবং দি সিটি হওয়ার কারণ হচ্ছে, বলা মানে হচ্ছে দিস ইজ দ্য সিটি অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাকে কিন্তু অনেকগুলি অ্যাডজেক্টিভ দিয়ে মদিনাকে বিভিন্ন নামে ইসলামেও ডাকা হয়। যেমন অ্যাডজেক্টিভগুলো দিয়ে কি ডাকা হয়? মদিনা আল মদিনা আল মুনাওয়ারা। মুনাওয়ারা মানে হচ্ছে উজ্জ্বল, ইলুমিনেটেড, এনলাইটেড। মদিনা আল মুনাওয়ারা। আরেকটা হচ্ছে মদিনা আল মুশাররাফা। মুশাররাফা হচ্ছে অনার্ড। মদিনা আল মুশাররাফা। আল মদিনা আল মুবারাকা। এই নামগুলি বেশ কমন। মুবারাকা মানে হচ্ছে ব্লেসেড। মদিনা আল মুনাওয়ারার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অকৃত্রিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ফ্রম হিজ হার্ট। উনি মদিনাকে এতই ভালোবাসতেন যে মক্কা বিজয়ের পর উনি যখন আনসাররা যখন খুব দুঃখ ভারাক্রান্ত হয়ে গেলেন, যে ভাবলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় মক্কায় থেকে যাবেন ওনার ভাই, ওনার আত্মীয় স্বজনদের মাঝখানে, তখন তো সেই আলোচনা আমরা একটু করেছিলাম, আবার করব। কিন্তু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা হয়নি, উনি মক্কা থেকে মদিনায় ফিরে এসেছিলেন। এবং শুধু ফিরেই আসেন নাই, উনি যে প্রথমেই কথা দিয়েছিলেন আকাবার প্লেজে, সেই কথা উনি রক্ষা করেছে। ওনার মৃত্যুর পর ওনাকে শায়িত করা হয় এই মদিনাতেই। সো তার ভালোবাসা এতটাই প্রিয়, তিনি এতটাই প্রিয় ছিল তার কাছে, এই জন্য উনি আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দাও যেমন মক্কা আমাদের কাছে প্রিয়। এরকম একটা দোয়া আছে, এরকম আরো দোয়া আছে। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা আছে যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভ্রমণ বা যুদ্ধ থেকে মদিনায় ফিরতেন এবং মদিনাকে দেখতে পেতেন দূরে থেকে, উনি ওনার ঘোড়াকে, যানবাহনকে এবং ওনার লোকজনদেরকে বলতেন, স্পিড আপ করতে বলতেন, উনি কত তাড়াতাড়ি মদিনায় যেয়ে পৌঁছাবেন। বিকজ উনি বলতেন মদিনার প্রতি ওনার ভালোবাসা, কত তাড়াতাড়ি মদিনায় পৌঁছাবেন সেই কাজটা, সেটা করে, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মদিনা শহর কিন্তু, আমরা আগে বলেছিলাম, মদিনা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর জায়গা ছিল না, স্যাঁতস্যাঁতে জায়গা ছিল, ওখানে খুব জ্বর হতো, মানুষের অসুস্থ হতো খুব শিগগিরই। ভেজিটেশন থাকলে যা হয় পাশাপাশি সেটাও হয় আর কি। তো ড্রাই প্লেসের সাথে ওয়েট প্লেসের এই হচ্ছে পার্থক্য, সবসময় না, অনেক সময়। এবং দ্যাট ওয়াজ নট টু হেলথি। স্পেশালি যারা নতুন মদিনায় আসতো তারা এই জ্বর, সর্দি কাশির প্রকোপে পড়তো খুব দ্রুত, এবং এটাই মদিনার রেওয়াজ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছালেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ, তার কিছুদিনের মধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু দুজনেই জ্বরে পড়ে অসুস্থ হয়ে গেলেন। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু জ্বরের মধ্যে যখন সাময়িকভাবে সেরে উঠতেন, তখন
আবার জ্বরে পড়তেন। তো সেরে উঠলেই তখন এতই অস্বস্তি করতো, বিশ্রী একটা পরিবেশ, তো মানে আপনি কিছুদিন পরে পরে জ্বরে ভুগছেন। তো জ্বর থেকে সেরে ওঠার পরেই বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেন, ও আল্লাহ, আপনি অভিশাপ দেন সাইবা ইবেন রাবিয়া, উতবা ইবেন রাবিয়া, উমাইয়া ইবেন খালাফের উপরে, ওদেরকে অভিশাপ দেন এবং ওদেরকে ধ্বংস করুন, যেমন করে ওরা আমাদেরকে মক্কা থেকে এই মহামারীর দেশে পাঠিয়ে দিয়েছে, বিতাড়িত করেছে। মানে ওনারা ফ্রাস্ট্রেটেড হয়ে দোয়া করতেন আর কি, এইভাবে সাফার করছেন আর কি। তারপরে আল্লাহর কাছে দোয়া করতেন, যেভাবে ওরা আমাদেরকে এই মহামারীর দেশে বিতাড়ন করেছে সেই রকম দুঃখ কষ্টে ওদেরকে রাখেন। উতবা ইবেন রাবিয়া এবং সাইবা ইবেন দুই ভাই, এবং উমাইয়া ইবেন খালাফ বেলাল রাদিয়াল্লাহু আনহুর মালিক ছিল। যাক, তো এই দোয়া করতেন, এবং এইটা শুনে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শুরু করলেন। কি দোয়া করলেন? ও আল্লাহ, মদিনাকে আমাদের প্রিয় করে দিন, মক্কার মতো বা তার চেয়েও বেশি প্রিয় করে দিন। ও আল্লাহ, আপনি আশীর্বাদ করুন আমাদের সা এবং আমাদের মাদের, এবং আল মদিনাকে আমাদের জন্য স্বাস্থ্যকর করে দিন, আমাদেরকে সুখের জায়গা বানিয়ে দিন, এবং আমাদের এর জ্বরকে, মদিনার জ্বরের রোগটাকে আল জুহফাতে সরিয়ে দিন। আল জুহফা একটা জায়গা, ওখানে সরিয়ে দিন। এটা বুখারীতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য আরো দোয়া করেছেন। দিস দোয়াজ আর ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা যে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং ভালোবাসার জন্য মদিনাকে স্পেশালি ব্লেসড করেছেন। দোয়াগুলি যদি আমরা নাই জানি তাহলে কিভাবে আমরা বুঝবো? সেজন্য এগুলোকে আনা, এবং এর সিগনিফিকেন্স অনেক আছে যেগুলো নিয়ে ডিটেল আলোচনা করার সময় না, কেবল দোয়াগুলি আমি উল্লেখ করছি আপনাদের কাছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা পাচ্ছি, বুখারীতে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ও আল্লাহ, মদিনাকে আপনি মক্কার দ্বিগুণ বারাকা দিন। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসছে, সিজনের শুরুতে মানে যে যখন নাকি খেজুর পাকে আর কি, খেজুরের সিজনের শুরুতে মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর নিয়ে আসতো তাকে গিফট করার জন্য এবং দোয়া করার জন্য, যাতে তাদের ফলে বারাকা দেয়। নিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন খেজুর নিয়ে। কি দোয়া করতেন? ও আল্লাহ, আমাদের ফলাদিতে বারাকা দিন, আমাদের এই শহরকে বরকতময় করুন, আমাদের সা এবং মাদে বরকত দিন। আসলে সা এবং মাদ এটা হচ্ছে মাপের একক। এক মাদ মানে হচ্ছে 2 হ্যান্ডফুল, দুইবার মানে এক মুঠো নেওয়া, আর এক সা হচ্ছে এরকম 4টা মাদ, তাকে বলে সা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ, নিশ্চয়ই ইব্রাহিম আপনার বান্দা, খালিল এবং নবী, আর নিশ্চয়ই আমিও আপনার বান্দা এবং নবী, এবং ইব্রাহিম আপনার কাছে মক্কার জন্য দোয়া করেছেন, আমিও আপনার কাছে মদিনার জন্য দোয়া করছি। ইব্রাহিম যা চেয়েছেন আমিও তাই চাইছি, এবং আগে যা দিয়েছেন আরও দেন, তার চেয়েও বেশি দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমরা দেখলাম যে কিভাবে জ্বর থেকে প্রোটেকশন চাওয়ার জন্য দোয়া করলেন, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল থেকে প্রোটেকশনের জন্য দোয়া করেছেন। বিখ্যাত সেই দাজ্জাল হাদিস, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা put in charge of some angels to guard al-Madinah from দাজ্জাল। দাজ্জাল থেকে রক্ষা করার জন্য আল্লাহ, মদিনাকে রক্ষা করার জন্য আল্লাহ কিছু ফেরেশতাকে নিয়োগ দিয়ে রেখেছেন, এবং দাজ্জালের যারা বন্ধু, যেমন কাফির এবং মুশরিক, তাদের থেকে তারা they will be thrown out of al-Madinah। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল and his allies will be thrown out of Medina, they cannot basically stay in Medina। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, no plague will ever wipe off the city of Medina। কোনো রকমের প্লেগ, কোনো মহামারী কিন্তু মদিনার বসতিকে ওয়াইপ অফ করতে পারবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরার পর থেকে এখন পর্যন্ত মদিনাতে এমন কোনো প্লেগ কখনো হয়নি। এবং ধৈর্য ধারণ করে মদিনাতে বসবাস করা, ইটস এ ভার্চু। এর অনেক ফজিলাত আছে। যেমন
সাদ ইবেন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রিপোর্ট করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনা তাদের জন্য উত্তম যদি তারা তা জানতো। মদিনা তাদের জন্য মানে মানুষদের জন্য উত্তম যদি তারা তা জানতো। মদিনা থেকে দূরে থাকার ইচ্ছায় কেউ মদিনা ছেড়ে যাবে না, এবং মদিনা থেকে কেউ চলে গেলে বা মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়েও ভালো কাউকে দিয়ে তা পূরণ করবেন, তার শূন্যস্থলকে। যে দুঃখ কষ্টের মাঝে ইমানের দৃঢ়তা নিয়ে মদিনায় অবস্থান করে, আমি তার জন্য পুনরুত্থান দিন অথবা ইয়াউমুল কিয়ামার দিন শাফায়াত করব, সাক্ষী হব। এই বর্ণনা এসছে সহিহ মুসলিমে। মদিনায় মৃত্যুবরণ করলে তার জন্য পুণ্য কি? ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বিখ্যাত সাহাবা, তিনি রিপোর্ট করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, whosoever is able to die in al-Madina, let him do so, for I will indeed intercede for the one who dies in Medina। যেটা ইমাম আহমেদ এবং ইবন হিব্বানে আসছে, মানে যে মদিনাতে মৃত্যুবরণ করতে পারে সে যেন মদিনাতে মৃত্যুবরণ করে, এবং যে মদিনায় মৃত্যুবরণ করবে তাকে আমি শাফায়াত করব, তার জন্য আমি শাফায়াত করব। তার মানে এই না যে আপনি চাইলেই মদিনায় মরতে পারবেন, কিন্তু আপনার চাইতে হবে। অনেকে দেখেন অসুস্থতা নিয়ে অনেক ঘটনা আছে, অনেক মজার ঘটনা আছে, হৃদয় বিদারক ঘটনাও আছে। অনেকে আছে চরম অসুস্থতা নিয়ে ডাক্তার তাদেরকে বলে দিয়েছে যে ইউ আর ডান, সে মদিনাতে মারা যাওয়ার উদ্দেশ্য করেই মদিনাতে যে অবস্থান গেড়েছে, তার মধ্যে কেউ সাকসেসফুল হয়েছে, মরেছে ওইখানটায়, কেউ মরেনি। এনিওয়েজ, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সবসময় দোয়া করতেন আল্লাহর কাছে, ও আল্লাহ, আমাকে শহীদি মৃত্যুর সৌভাগ্য দিন এবং আমার মৃত্যু আপনার রাসূলের শহরে দান করুন। বুখারীতে আছে এই কথা, এই হাদিসটি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাকে সেটা অ্যান্সার করছেন। তার ছেলে মেয়েরা তাকে ছেলেরা বলতো যে তুমি হাউ উইল ইউ ডাই অ্যাজ এ শাহিদ ইন মদিনা, ইউ আর দি খলিফা অফ মদিনা অ্যান্ড ইউ আর ইন দ্য হেডকোয়ার্টার, পিপল আর গার্ডিং। তার দোয়া কিন্তু পূর্ণ হয়েছে, কারণ আমরা জানি ওমর রাদিয়াল্লাহু আনহু কখন মারা গেছে, ফজরের নামাজে যখন উনি খলিফা ইমামতি করছিলেন মসজিদে নববীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে, তখন তাকে আততায়ী হত্যা করলো এবং উনি শহীদ মৃত্যু হলো। শুধু তাই হয়নি, ওনার কবর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। মানে দিস ইজ দি ব্লেসিং দ্যাট আল্লাহ গেভ টু দি সাহাবাস, দিস ইজ দ্য ব্লেসিং। তাদের দোয়াও এভাবেই পূর্ণতা লাভ করেছে। আল মদিনা হচ্ছে ইজ এ প্লেস যাকে বলি আমরা, যেখানে হচ্ছে ইমানের সমাবেশ, ইমানের জামায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা হচ্ছে সেই শহর যেখানে ইমানের সমাবেশ, মিলন মেলা, এবং যেখানে ইমান দৃঢ় হয় আর অশুভ শয়তানি সেখানে দুর্বল হয়ে যায়। যেমন আবু হুরায়রা থেকে বুখারীতে বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই ইমান মদিনায় প্রবেশ করে যেমন করে সাপ তার গর্তে প্রবেশ করে। মানে সাপ গর্তে প্রবেশ করার মানে কি? গর্তে প্রবেশ করার মানে হচ্ছে সাপ টেক রেফিউজ ইন দি হোল, ইন ইটস হোল, শেল্টার নেয়। ঠিক ইমানও মদিনাতে এসে শেল্টার নেয়। আনাদার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে, রাসূলুল্লাহ হাদিসটা এরকম বলছেন, শপথ করে বলছেন, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, মানে আল্লাহর শপথ করে বলছেন। দ্যাটস দ্য ওয়ে দ্য আরব ইউজ টু সে লট অফ দ্য টাইম। কেউ মদিনাকে ছেড়ে থাকার ইচ্ছায় মদিনা ত্যাগ করবে না, আর কেউ মদিনা থেকে চলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বদলে আরো ভালো কাউকে তা দিয়ে পূরণ করবেন। জেনে রাখো, আল মদিনা হচ্ছে একটি হাপরের মতো, হাপর, দ্যাট ইজ বেলোস, যা ময়লা বা ইমপিউরিটি, নোংরামি অপসারণ করে। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না মদিনা তার ইভিল, অশুভ, দুষ্ট নাগরিকদেরকে বের করে না দেবে। যেমনটি হাপর লোহা থেকে ময়লা বা ইমপিউরিটি দূর করে দেয়। আমরা তো জানি হাপরের কাজ কি, গলিয়ে লোহাকে তার উপরে ফেনার মধ্যে ইমপিউরিটি থাকে সেটা দূর করে দেয়। এটা এসছে, বর্ণনা এসছে মুসলিমে, সহিহ মুসলিমে। এই একই রকম হাদিস আরেকটা আছে যেটা নাকি জাবির ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু রিপোর্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই মদিনা হচ্ছে
তাইয়্যিবা মানে গুড, পিওর। মদিনা পাপকে বহিষ্কার করে, যেমনটি আগুন থেকে রূপা, আগুন রূপা থেকে ময়লা বা রৌপ্য থেকে ময়লা দূর করে, গলিয়ে রূপা থেকে ময়লা দূর করে। আগের হাদিসের মতোই হাদিসটি, যেটা বুখারীতে এসছে। যারা মদিনাকে নিয়ে কনস্পিরেসি করে, চক্রান্ত করে, সেই চক্রান্তকারীদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনা এবং মদিনাবাসীকে রক্ষা করে। সে বিষয়ে আমরা হাদিস বর্ণনা পাই, যেটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যে কেউ মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সে গলে বা দ্রবীভূত হয়ে যাবে, যেমনটি লবণ পানিতে গলে যায়। বুখারীতে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মদিনা ইজ এ হারাম। হারাম তো আমরা জানি, হারাম হচ্ছে যেমন মক্কাকে আমরা বলি হারাম, মদিনাকেও হারাম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে যেখানে আপাত অন্য জায়গায় যে কাজ হালাল সেটা করা নিষেধ। স্যাংচুয়ারি যাকে বলি আমরা আর কি, পবিত্র একটা জায়গা। আল মদিনা ইজ হারাম, সো হুয়েভার প্র্যাকটিসেস ইন ইট হাদাত। হাদাত মানে হচ্ছে যেটা নাকি সুন্নার পরিপন্থী কাজ। যে কিনা মদিনাতে হাদাত প্র্যাকটিস করবে অথবা আশ্রয় দিবে মুহদিদকে, যে হাদাত করে তাকে বলে মুহদিদ। যে মদিনাতে হাদাত প্র্যাকটিস করবে, ওই সিন প্র্যাকটিস করবে, পাপাচার প্র্যাকটিস করবে, যা সুন্নার বরখেলাফ করে, সেই অথবা ওই রকম পাপাচারীকে আশ্রয় দেবে, then upon him is the curse of Allah subhanahu wa ta'ala, the angels and all of the mankind. তার উপরে হবে আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ, অভিসম্পাত, কার্স বলতে পারি আমরা। অন দি ইয়াউমুল কিয়ামা, আখেরাতের দিনে, মানে বিশেষ বিচারের দিনে, তাদের কোনো ফরজ কাজ অথবা কোনো নফল কাজ কোনোটাই আল্লাহ গ্রহণ করবেন না। যদি কেউ মদিনাতে পাপাচার করে সুন্নার বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার বিরুদ্ধে, অথবা যেই ওই রকম পাপাচারীকে যদি কেউ আশ্রয় দেয় মদিনাতে। এবং যেহেতু মদিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আমরা আগের হাদিসে পড়েছি যে আল্লাহকে হারাম করে দেওয়ার জন্য বিভিন্ন কাজ থেকে, যেটা এর আগে বললাম যে যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ডিক্লেয়ার করেছেন তোমারই পারমিশন নিয়ে, আমিও মদিনাকে হারাম ডিক্লেয়ার করলাম। তো হারাম কি সেটা যেমন সে আপনি রক্তপাত করতে পারবেন না, কেন কোনো কিলিং নিষিদ্ধ, অস্ত্র গ্রহণ করতে পারবেন না বিনা কারণে, এবং কাউকে ভীতি প্রদর্শন করতে পারবেন না, গাছ কাটতে পারবেন না, এবং কোনো জিনিস হারিয়ে গেলে কেবলমাত্র তার মালিককে ফেরত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, উহুদ পাহাড় তো মদিনাতেই, মদিনার পাশেই উহুদ পাহাড়, সেই ওয়ান অফ দি লাব্বাতাইন। উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও একে ভালোবাসি। ও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা দিয়েছেন, আমিও নিশ্চয়ই দুই লাব্বাতাইনের মানে দুই পাহাড়ের মাঝের এই মদিনাকে হারাম ঘোষণা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যেটা কিনা মুসনাদ ইমাম আহমেদের মধ্যে এসছে, যে এর সজীব ঘাস কাটা যাবে না, এর প্রাণীকে তাড়িয়ে দেয়া যাবে না, শিকার করা যাবে না, এখানে হারিয়ে যাওয়া বস্তু সকল কেবলমাত্র তার মালিকের কাছে ফেরত দিতে হবে, এর গাছ কাটা যাবে না যদি না তা কেউ তার উটকে খাওয়ানোর জন্য কাটে। আরেকটি হচ্ছে, মদিনায় আছে পৃথিবীর শ্রেষ্ঠতম কবরস্থান বাকিয়া আল গারকাত, বাকিয়া আল গারকাত, যাকে আমরা জান্নাতুল বাকিয়া অনেক সময় বলি আর কি, বাট দ্যাটস নট দ্য নেম। বাকিয়া আল গারকাত, ইট ইজ দ্য মোস্ট ব্লেসেড গ্রেভইয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড, কারণ এর মধ্যে 10,000 সাহাবা ওখানে কবরস্থ আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ওখানে কবরস্থ আছেন, এবং তার ছেলে কবরস্থ আছেন, তার দৌহিত্র গ্র্যান্ডসন ওখানে কবরস্থ আছেন, এবং তার ফুফু কবরস্থ আছেন। সো হাউ ব্লেসেড ইট ইজ। আরো তো মুমিন, আরো তো মুসলমানরা আছেন, আরো তো অনেক আলেম ওলামারা ওখানটায় আছেন। এই বাকিয়াতুল গারকাতের
মর্যাদা এত হাই যে তার প্রমাণ হচ্ছে একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে দেখতে পেলেন না, কিন্তু কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন সেটা এসে বললেন, মানে গভীর রাতে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন বাকিয়াল গারকাতের লোকদের জন্য দোয়া করতে, আর আমি তাই ওদের জন্য দোয়া করতে গেলাম এবং ফিরে এলাম। সো এই গেল ইন এ নাটশেল, বলবো না, ওয়েল কোয়াইট ইন ডেপথ মদিনার ব্লেসিং কি, কেন মদিনায় কে আল্লাহ চুজ করলেন হিজরতের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য কতটা তার ভালোবাসা, how Allah protects Medina people, how Allah will be protecting Medina till the day of Qiyamah, এইসব বিষয়ে আমরা আলোচনা করলাম। এখন জাস্ট beginning of the very important subject in the history of humankind, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এবং তার প্রস্তুতি। সে বিষয়ে আমরা আলোকপাত করব আগামী একটি বা দুটি ক্লাসে, আমরা এর কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আকাবার দ্বিতীয় বায়াতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে মক্কার মুসলমানদের হিজরত শুরু হল এবং এর 2 মাসের মধ্যে প্রায় সব সাহাবাই কিন্তু মদিনায় হিজরত করে ফেললেন। এবং আমরা আগে বলেছি যে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, কিছু কিছু মুসলমানকে যারা কুরাইশরা যারা বন্দী করে ফেললো তারা, অসুস্থ বৃদ্ধ মুসলমান, নারী এবং শিশু যারা হিজরত করার মতো যাদের কোনো না কোনো কারণে যাদের সুযোগ ছিল না, এবং কিছু কিছু আপাত বিভ্রান্ত সাহাবা, মানে those who succumb to the environment and the pressure externally at least, এরা ছাড়া, হ্যান্ডফুল অফ পিপল ছাড়া, খুবই অল্প, একেবারেই অল্প ছাড়া সবাই মদিনায় হিজরত করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরতের পরিকল্পনা করলেন এবং হিজরতের পরিকল্পনা বা প্ল্যান করলেন এবং তা বাস্তবায়নের জন্য ডিটেইল কর্মপন্থা নির্ধারণ করলেন। সে বিষয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব এবং দ্যাট প্ল্যান আমরা দেখতে পাবো it was basically I shouldn't say foolproof, but it was an all encompassing meticulous plan, আমি যেটা বলতে চাচ্ছি। ইমাম বুখারী থেকে হাদিস এসছে যেটা কিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আমরা জানতে পারি, ইভেন্চুয়ালি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিপারেশন এবং হিজরতের বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং এলাবোরেট অ্যান্ড ডিটেল হাদিসের অন্যতম ন্যারেটর হচ্ছেন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যদিও মক্কায় তখন তার বয়স ছিল কেবলমাত্র 6-7 বছর বয়স, তারপরে উনি এই মূল আলোচনা করেছেন যা বুখারীতে আছে, মুসলিমে আছে, ইমাম আহমেদে আছে, অন্যান্য অনেক জায়গাতে আছে, অন্য সাহাবারাও করেছেন। তো এটাই মূলত ওনার একটা ডিটেল লং হাদিস আছে, ইভেন হিসামও ওখান থেকেই পড়েছে। সেটা হচ্ছে একটা হাদিস থেকে আমরা, হাদিসের একটা অংশ থেকে বা একটা হাদিস থেকে আমরা বলছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বর্ণনা করছেন। উনি বলছেন, আমার এমন একটি দিনের কথা জানা নেই যে আমার বাবা মা মুসলমান ছিলেন না, মানে ওনার বাবা মা যখন মুসলমান হয়েছেন, ইসলাম আসার পরে ওনার জন্ম হয়েছে এবং ওনার ওইটুকুই মনে আছে। এবং আমার একটি দিনের কথা মনে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সকালে অথবা সন্ধ্যায় 2 প্রান্তে আমাদের বাড়ি আসেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দিলেন, তিনি তখন মুসলমানদের এসে বললেন, আমাকে স্বপ্নে তোমাদের হিজরতের স্থানটি দেখানো হয়েছে, সেটি 2 পাহাড়ের মাঝখানে খেজুর বাগান সমৃদ্ধ এক অঞ্চল। সেজন্যই লোকজন মদিনায় হিজরত করলেন এবং যারা পূর্বে ইথিওপিয়ায় গিয়েছিলেন তাদের, ওখান থেকে যারা ফেরত এসেছিলেন তাদের প্রায় সবাই হিজরত করেছিলেন। এবং তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তুতি নিচ্ছিলেন মদিনায় হিজরত করার জন্য। ওই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখে তাকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, wait for a while, I hope I will be allowed to immigrate also. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
উনি তো এসে মানুষজনকে বলছিলেন যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরত করার জায়গাটি সেটা দুই পাহাড়ের মাঝখানে কোনো খেজুর বাগান সমৃদ্ধ অঞ্চল। এটা শুনেই আবু বকর প্রিপেয়ার করছিলেন, নিজেকে করা শুরু করতে যাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ইউ ওয়েট, জাস্ট ওয়েট ফর এ ওয়াইল, I hope that I will be allowed to immigrate, মানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও ইমিগ্রেশন করার জন্য অ্যালাউ করা হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে সঙ্গী করার অনুমতি পাওয়ার আশা করছেন? চিন্তা করে দেখেন, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আনুগত্য টুয়ার্ডস প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালোবাসা সীমাহীন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মাথা নট করলেন, হাঁ সূচক উত্তর দিলেন। আমি কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটি বলছি, ওনার কথা সেটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁ সূচক, তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার জন্য উনি ওয়েট করলেন। তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তার দুটো সেরা উটকে বিশেষভাবে তৈরি করলেন এই মদিনা যাওয়ার জন্য, মানে এই জার্নিটার জন্য। 4 মাস ধরে, ঘটনাটা ঘটেছিল মদিনায় হিজরত করার 4 মাস আগে। 4 মাস ধরে ওদেরকে খাওয়ালেন সামুর গাছের ঝরা পাতা দিয়ে। ওই পাতা উটকে খাওয়ালে উট গেট মোর স্ট্রেংথ, ওই জন্য এটা খাওয়া দিয়ে তৈরি করলেন। এই হচ্ছে হাদিসটি, যা ইবনে হিশাম এবং বুখারীতেও আছে। এবং আমরা যেটা বললাম, দিস হ্যাপেন ইন দ্য মান্থ অফ যুলহিজ্জা on the 12th year of দাওয়া, এই ঘটনাটা ঘটল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমিগ্রেট করলেন বা হিজরত করলেন মদিনাতে on Monday 26th of Safar 13th year of দাওয়া। তার মানে ঘটনাটা ঘটেছে in the 12th year of দাওয়া in the month of যুলহিজ্জা। তারপরে উনি হিজরত করেছেন in the month of Safar on 26th of Safar 13th year of দাওয়া on Monday। মুসলিম শরীফে একটি হাদিসে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was given wahi, he সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম made hijrah on Monday, যেটা কিনা ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে। এবং আমরা অন্যভাবেও জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন on Monday। এই হচ্ছে প্রিপারেশন শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মক্কা থেকে মদিনায় যাওয়ার প্রিপারেশন শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত প্রাপ্ত হচ্ছেন, এখনো 100% ক্লিয়ার হয় নাই, তাতেই প্রিপারেশন শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইটি উটকে মোটা তাজা করা শুরু করে দিয়েছে। বাংলায় আমার খুব প্রিয় লাগে সেই মোটা তাজাকরণ, গরু মোটা তাজাকরণ প্রকল্পের কথাটা ভাবলাম। বাট আমি জাস্ট বলছি যে ফর দ্য ল্যাক অফ বেটার ওয়ার্ডস, যে উটকে লালন পালন করছেন হিজরতের করার জন্য, এত বড় একটা জার্নিতে প্রস্তুত করার জন্য। তা হিজরতটা আসলে, হিজরত সম্বন্ধে দু একটা কথা বলি। হিজরত কি এবং কেন? যদি আমরা মোটা দাগে বলি, হিজরতকে আসলে দুইভাবে আমরা বর্ণনা করতে পারি। একটা হচ্ছে ফিগারেটিভ বা মেটাফরিক্যাল অর্থে যদি আমরা বলি, মানে আলংকারিক বা অলংকারিক অর্থে বা রূপক অর্থে যদি বলি। আরেকটা হচ্ছে লিটারালি, মানে যেটা হচ্ছে আক্ষরিক অর্থে হিজরত কি। এরকম দুই ভাগে ভাগ করা যেতে পারে। ফিগারেটিভ বা অলংকারিক ব্যাপারটা কি, আলংকারিক ব্যাপারটা কি আসলে ইসলামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিজরা হচ্ছে, হিজরা ইজ টু লিভ হোয়াট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসলাইকস। আল্লাহ যা অপছন্দ করেন সেটাকে পরিত্যাগ করাই হচ্ছে হিজরা। দ্যাট ইজ টু ইমিগ্রেট ফ্রম দি state of sin, disbelief, kufr, to the state of obedience to the will of Allah. That is to the iman and faith. মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর কথা হচ্ছে হিজরত হচ্ছে আল্লাহ যা অপছন্দ করে তা পরিত্যাগ করাই হচ্ছে হিজরত করা। আর টু বি স্পেসিফিক বলেছে যে হিজরত হচ্ছে এমন যেই সিন, যেখানে পাপাচার আছে, ডিসবিলিভ আছে। সবচেয়ে বড় পাপাচার কি? কুফর, মানে আল্লাহকে অবিশ্বাস করা। পাপাচার সেই অবস্থা থেকে আল্লাহর বাধ্যবাধকতা, আল্লাহর ওবিডিয়েন্স যেখানে হবে সেখানে চলে যাওয়া, সেটাকেই বলে হিজরা। এই বর্ণনা, এই হাদিসটা এসছে আর নাসাইতে।
এবং দিস ইজ ম্যান্ডেটরি ফর মুসলিমস। মুসলিম উইল হ্যাভ টু ডু দ্যাট হিজরা। সেই হিজরাটা করতে হবে। একটা হচ্ছে প্রথমে অন্তরের থেকে করতে হবে, ফিজিক্যাল ছাড়া, যেটা হচ্ছে লিভ দ্য ডিসবিলিভ, জয়েন টু ইমান, and wherever you are being obstructed to do your acts based on iman, সেটার থেকে ছেড়ে চলে যেতে হবে। যেখানে সিন, ফাহিশা, disbelief becomes beyond control and you can't really basically influence and you can't keep yourself abstain from that, then you move from there. আর লিটারাল হচ্ছে আক্ষরিক করতে হচ্ছে চলে যাওয়া এক জায়গা থেকে এক জায়গা। হিজরা বললাম হা জিম রা, এর থেকে হচ্ছে হিজরা। মুভ ফ্রম ওয়ান ল্যান্ড টু আনাদার ল্যান্ড ইজ হিজরা। স্পেসিফিক্যালি ফর দ্য ইসলাম এটা হচ্ছে ফর টু সেফগার্ড ইউর দীন। যেমন হচ্ছে হিজরার উদাহরণ কি, মদিনাতে একটা হচ্ছে, হাবাসা একটা হয়েছে, আমরা স্পষ্টভাবে জানি। এবং এ ব্যাপারে একটি বিখ্যাত হাদিস বর্ণনা করা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, জাস্ট উদাহরণটা দেওয়ার জন্য হিজরার কি অবস্থা, বোথ লিটারাল অ্যান্ড দি মেটাফরিক্যাল এক্সাম্পল। সেটা হচ্ছে বনি ইসরায়েলের লোকদের মধ্যে একজন পুরনো কালে, তখন এরই পুরনো কালের কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন লোক ছিল যেখানে 100 জনকে কিল করেছিল, 100 জন মানুষকে মেরে ফেলেছিল, কিন্তু তার মুক্তির আশা, সে চাচ্ছিল তার ক্রাইম থেকে বেরিয়ে আসতে, তার অন্তরের মধ্যে ছিল একটা শুভ ভাব। সে ইভেনচুয়ালি স্কলারদের কাছে জিজ্ঞেস করলো, একজন স্কলারের কাছে, স্কলার তাকে বললো ইউ লিভ ইউর প্লেস, এই যে শহরে তুমি আছো সেটা ছেড়ে ইউ গো টু আনাদার টাউন, যেখানে কিনা আল্লাহ উইল অ্যাকসেপ্ট ইউর তওবা, যেখানে তুমি তওবা করতে পারবো। আমার তওবা মানে কি, টু রিটার্ন টু আল্লাহ, বিকজ ওই শহরের লোকজন তোমাকে হেল্প করবে টু ডু তওবা। সো বাজে থেকে, সিনফুল থেকে রাইচাস জায়গাতে যাওয়া আর কি। এবং হিজরা কিন্তু ইসলামের ইতিহাসে দেখা গেছে মানুষজন হিজরা করেছে কিন্তু ফর নলেজ, ফর ইকোনমিক রিজনও হিজরা করেছে। কেমন করেছে মনে করেন, বিখ্যাত উদাহরণ হচ্ছে আন্দালুসিয়াতে মুসলমানরা শাসন করেছে 8 থেকে 15 সেঞ্চুরি পর্যন্ত। যেখানে বিখ্যাত শহরগুলি হচ্ছে আন্দালুসিয়া, কর্দোবা, সেভিল মুসলমানদের নিয়ন্ত্রণাধীন, গ্রানাডা, সেখানে মুসলমানরা করেছে। তখন কি হয়েছে, পৃথিবীর নানা প্রান্ত থেকে, ইভেন ইউরোপিয়ান পেগানরাও আসতো, মুসলমানরাও আসছে নানা প্রান্ত থেকে ওই কর্দোবাতে। তখন জ্ঞান বিজ্ঞানের, কালচারের উন্নতির চরম শিখরে তখন ওই সময় ওই কর্দোবা এবং গ্রানাডা, মানুষজন ওখানে আসতো টু গেইন নলেজ ফর ইকোনমিক বেটারমেন্ট অফ দেয়ার ওন পার্সোনাল লাইফ। হিজরা করে আসতো, স্থানান্তরিত হয়ে আসতো। এবং যারা মুসলমান তারা দুই উদ্দেশ্যেই আসতো, নলেজের জন্য আসতো। কিসের নলেজ? জ্ঞান বিজ্ঞানের নলেজ, এট দ্য সেম টাইম আল্লাহর নলেজের জন্য আসতো। সো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ হিজরা, অল ডিফারেন্ট কাইন্ডস। সো কিছু কিছু জায়গায় হিজরা লং লাস্টিং, কিছু কিছু জায়গায় সাময়িক, যেমন মদিনায় এভার লাস্টিং হিজরার প্রভাব, আর আবেসিনিয়া ছিল সীমিত সময়ের জন্য। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছি বা সিরা পড়ছি, তো সিরা টিপিক্যালি, সিরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা লাইফ যেটা আমরা পড়ছি, সেটা কিন্তু ওলামারা টিপিক্যালি বলেন, বেশ কিছু ওলামারা, যে সিরাটাকে ওনারা মিন করেন the subjects they deal with in Sira is more of a political and military history of the Muslims at the time of Rasulullah sallallahu alaihi wasallam, political and military history। এই জন্য দেখবেন সিরার মূলত বেশিরভাগ বর্ণনায় আসবে যে, বেশ বই ঘাটলেই আপনি দেখতে পাচ্ছেন যে যুদ্ধগুলি, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, কনফ্লিক্ট, এক্সপিডিশনস, এগুলি হচ্ছে একটা বড় অংশ আসলে। এই জন্য সিরাকে ওই কিছু কিছু ওলামারা বলছেন, সিরাকে বলছেন মাগাজি। মাগাজি মানে হচ্ছে এক্সপিডিশন। যেই সমস্ত এক্সপিডিশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিতেন তাদেরকে বলা হতো মাগাজি ও গাজওয়াত। আর যেই সমস্ত এক্সপিডিশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব সরাসরি দিতেন না, মানে ফিজিক্যালি দিতেন না, প্রেজেন্ট থাকতেন না, তাদেরকে বলা হতো সারায়া আর বুয়াত।
তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে নিয়ে যে সমস্ত যেখান থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক জানতে পারবো। আখলাক জানা মানেই হচ্ছে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কি করতে চাইতেন না, কি মানুষকে নিষেধ করতেন, সেগুলো যখন আমরা জানছি সেগুলি আছে হাদিস বই, ইন দ্য বুকস অফ হাদিস। এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, তার দৈহিক অবস্থা, তার প্রাত্যহিক ব্যক্তিগত রূপ চরিত্র যেটা, সেগুলো আছে শামায়েলের মধ্যে, সেগুলো হচ্ছে বুকস অফ শামায়েলের মধ্যে। মানে জাস্ট এটা আমরা জেনে রাখার চেষ্টা করছি আর কি। হিজরত সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, আমরা আগে পড়েছি, আবার আপনাদেরকে মনে করিয়ে দিই। সূরাতুজ জুমারে, যেটা মক্কি সূরা, 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হিজরতের নির্দেশ দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, বলুন, কুল ইয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযিনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা। বলুন, ও আমার বান্দারা, যারা মুমিন, যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করো, এবং যারা দুনিয়ায় ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ। এবং আল্লাহর জমিন হচ্ছে ওয়াসিয়া, প্রশস্ত। যারা সবর করেছে তাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে, যার কোনো হিসাব ছাড়াই। সো যারা সবর করেছে এবং যারা আল্লাহকে বিশ্বাস করে, তার রবকে বিশ্বাস করে এবং তাকে ভয় পায়, তাদের জন্য রয়েছে, এবং দুনিয়াতে ভালো কাজ করেছে তাদের জন্য আল্লাহর জমিন প্রশস্ত। মানে ইউ go anywhere if you do these things and have patience, ধৈর্যের সাথে করো, সবরের সাথে করো, সেটাই হচ্ছে ঈমান, সেটাই হচ্ছে আল্লাহ চাচ্ছেন মুসলমানদের কাছে। সো there is a ইশারা হচ্ছে ওয়া আরদুল্লাহি ওয়াসিয়া। আবার সূরাতুন নাহাল হচ্ছে 16 নম্বর সূরা, যার 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই বিষয়ে। সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লা নুবায়্যানাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়াল আজরুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলছেন যে যারা হিজরত করবে আল্লাহর জন্য অত্যাচারিত হওয়ার পরেও, আমি অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দিব, উত্তম থাকার জায়গা দিব, এবং আখিরাতে দেব আরো বেটার, এবং সেটা যদি তারা জানতো। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা সবর করেছে এবং তাদের রবের উপর তারা তাওয়াক্কুল করেছে। তার মানে সবর করাটা ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইয়োর ঈমান or tawakkul or fearing Allah। ধৈর্য ধারণ করতে হবে। এবং এই হিজরত সম্বন্ধে আল্লাহ বলছেন যে হোয়াট আর দ্য রিওয়ার্ডস অফ দি হিজরা, অ্যাট দ্য সেম টাইম কেন হিজরা করছে, কি কন্ডিশনে হিজরা করছে অত্যাচারিত হওয়ার পরে। এবং আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন যে দুনিয়া এবং আখিরাতে এর জন্য, দুনিয়াতে তো রিওয়ার্ড দেবেনই, আখিরাতে এর চেয়ে বেশি রিওয়ার্ড দেবেন। এবং আমরা কিন্তু দেখতে পাই যে মুহাজির যারা ছিলেন, সাহাবারা, তাদের মক্কাতে তাদের নিগৃহীত ছিলেন। তারা মক্কার কথাই যদি বলি, তারা মাথা তুলে দাঁড়াতে পারছিলেন না, অত্যাচারে জর্জরিত। তারাই মদিনায় এসে আশ্রয়হীনভাবে, কপর্দক শূন্য হিসাবে মদিনায় এসে তারা পেলেন ইজ্জত, স্ট্রেংথ, পাওয়ার, অনার, এভরিথিং পেলেন এই মদিনাতেই, এই দুনিয়াতেই। Eventually they became the torch bearer of Islam, flag bearer of Islam, যাদেরকে পৃথিবীর মানুষেরা তখন সমীহ করত, শ্রদ্ধা করত, ভয় পেত, এখনো তাই করে। এবং তাদের রিওয়ার্ড আখিরাতে আরো বেশি হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। এবং হাউ ট্রু ইজ দি প্রমিস অফ আল্লাহ, আল্লাহর প্রমিস সবসময় ট্রু। এবং এর উদাহরণ হচ্ছে, আরেকটা উদাহরণ বলে, ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই তার খিলাফতের সময় কাউকে গিফট করতেন, সাহাবাদেরকে কোনো গিফট করতেন, কোনো কিছুই উপঢৌকন ওনার কাছে আসলে বা যে কোনো বিষয় উনি যখন গিফট করতেন, তখন উনি বলতেন, দিস গিফট ইজ ফ্রম আল্লাহ,
and even more is waiting for you in akhirah. এই কারণেই এই কথাটা বলতেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এবং আল্লাহ যে বলছে যে অত্যাচারিত হয়ে তারপরে যারা হিজরত করছে এবং এরপরেও যারা সবর করছে, এর থেকে কি প্রমাণিত? তাদের জন্য আল্লাহ রিওয়ার্ড করবেন দুনিয়াতে এবং আখিরাতে। সাহাবাদের লাইফ দেখে আমরা বুঝতে পারি তারা এমন কোনো অত্যাচার নাই যা তাদের উপর দিয়ে যায় নাই। শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, রক্তের, সব কিছু। সো আল্লাহর রিওয়ার্ড ইজ ভেরি এক্সপেন্সিভ। যে কোনো দুনিয়াবি রিওয়ার্ড পাইতে আমার কষ্ট করতে হয়, আর আল্লাহর রিওয়ার্ড, ইটার্নাল রিওয়ার্ড, এবং প্রথম কথা হচ্ছে আল্লাহর রিওয়ার্ড ইন দিস ওয়ার্ল্ড, সেটা ইজ্জা হোক আর অর্থ হোক, মানসিক শান্তি হোক, সেটা অর্জন করাটার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা দরকার আফটার ইমান, সেটা হচ্ছে ধৈর্য অ্যান্ড পারসিভিয়ারেন্স, সেই সবর করা। ইট ইজ এ মাস্ট। আদারওয়াইজ এই এক্সপেন্সিভ রিওয়ার্ড, দ্য ফাইনাল রিওয়ার্ড ইজ দি জান্নাহ। আল্লাহ's জান্নাহ ইজ ভেরি এক্সপেন্সিভ। ইট ডাজন্ট কাম ফর নাথিং। খামাকা পাওয়া যাবে না। আমরা অনেক সময় বলি যে দুনিয়াতে এত অবিচার, অত্যাচার, অনাচার হচ্ছে, দিস ওয়ার্ল্ড ইজ নট ফেয়ার, নাথিং ইজ ফেয়ার ফর মি। ইটস নট। আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে টেস্ট করার জন্য। আল্লাহ বলছেন টেস্ট করার জন্য। আল্লাহ পাঠিয়েছেন শয়তানকে সহ, যাতে আমাকে বিপদগামী করবে। আল্লাহ পাঠিয়েছেন মানুষের মধ্যে শয়তানের দোষ সেগুলি আছে, সেজন্য মানুষ বিপদগামী হবে। টেস্ট, মানুষকে ভালো মন্দের দুটো দিয়েই আল্লাহ পাঠিয়েছেন। নাও ইটস ইয়োর টার্ন, ইউ পিক আপ দ্য রাইট থিং। আল্লাহ সেড ইফ ইউ ডিসাইড টু ডু দ্য রাইট, আল্লাহ উইল basically accelerate it, enhance it for you, and if you want to do the wrong, Allah will let you go astray. মানে আল্লাহ তোমাকে আমাকে তখন ওটার মধ্যে ইন্ধন দেবে না, ওটা এক্সপ্রেডাইট করাবে না, কিন্তু he will not stop you because you decided it. Allah gave you a choice, test. So দুনিয়া ফেয়ার না, অফকোর্স দুনিয়া ফেয়ার না। ফেয়ার, সবচেয়ে ফেয়ার হচ্ছে কোনটা? আখিরা। আল্লাহ বলছে ওই দিন জাজমেন্ট উইল বি, ওই জাজমেন্ট হবে একেবারে সুতায় সুতায়, এরপরে হবে আল্লাহর রহমত। সুতায় সুতায় জাজমেন্ট হলে তো আমার জান্নাত পাওয়ার কোনো আশা নেই আল্লাহর রহমত ছাড়া। জাজমেন্ট হবে সুতায় সুতায়, তারপরে আল্লাহর রহমত দেবে। ঠিক তেমনি সূরার এই একই সূরা নাহালের মধ্যে আল্লাহ 110 নম্বর আয়াতে একেবারে ফাইনালি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। কি সেটা জানিয়ে দিচ্ছেন? সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা হাজারু মিন বাদি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রাহিম। আল্লাহ বলছেন তোমার রব নিশ্চয়ই যারা ট্রায়াল বা বিপর্যস্ত হওয়ার পরে যারা হিজরত করেছে, আল্লাহ তাদের জন্যই আছে, তাদের সাথেই আছে, এবং যারা জিহাদ করেছে এবং সবর করেছে, এবং এই সবরের পরেই তোমার রব অবশ্যই ক্ষমাশীল এবং দয়ালু। তার মানে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন যে তোমার রব তাদের জন্য, তাদের সাথে আছেন এবং তাদেরই জন্য যারা ফিতনার পরেও হিজরত করেছে। ফিতনা হওয়ার, ট্রায়াল এন্ড ট্রাইবল হিজরত করা তো এত সোজা না, আমরা তো আগেই বলেছি। এত ফিতনার পরেও যারা হিজরত করেছে, তারপরে তারা জিহাদ করেছে, তারপরে তারা সবর করেছে, এবং সেই জন্যই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তা আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম যে হিজরতের প্রিপারেশনটা কিভাবে হচ্ছে, আল্লাহ কিভাবে সাহাবাদেরকে প্রিপেয়ার করছেন, কিভাবে নির্দেশ দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রিপেয়ার করছেন, সেই সম্বন্ধে আমরা জানলাম। আগামী ক্লাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিটেল প্রিপারেশন, অল দি ইনসিডেন্টস ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকের মতো শেষ করি। আগামী ক্লাসে আসার জন্য আল্লাহর কাছে চাই যাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সেই বলে আমরা আজকে শেষ করি আজকের ক্লাস। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।